হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সবার সামনে আবার উপস্থিত হলাম। আজকে আমাদের সাবজেক্ট থাকবে ইংলিশ কম্পোজিশন। ফোকাসিং থিম হচ্ছে হাঙ্গার স্ট্রাইক, যেটা বর্তমান ভারতে এখনই খুবই চর্চিত এবং আলোচিত একটা বিষয়। পশ্চিমবাংলার আমাদের ডব্লিউবিসিএস যে মেন হবে, পিএসসি ডব্লিউবিসিএস, তার সিলেবাসে ইংলিশ কম্পোজিশন আছে, সেখানে 40 নম্বর থাকবে। সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব উত্তর। এবং সে সময় বলে রাখি, একটা থ্রি ডি মডেলের অ্যান্সার থাকবে। সবাইকে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অনুরোধ করব, এটা ক্লাসের শেষে থাকবে। আর আমার এই ক্লাসে সাধারণত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ক্লাস হবে, বিশেষ করে ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, ডব্লিউবিপি এবং কেপি এবং আদার এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা থাকে, সবগুলোর উপরে ক্লাস হবে। বর্তমানে এখন যেগুলো ক্লাসগুলো হবে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস 2024 মেনের জন্য। সম্ভবত পুজোর আগে বা পুজোর পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে চলো সরাসরি আমরা ক্লাস শুরু করি। দেখো, এখানে হচ্ছে একটা কম্পোজিশন বা এসে টাইপের হবে একটা, 300 থেকে 350-এর মধ্যে লিখলে ভালো। কারণ পিএসসির নিয়ম হচ্ছে যত কম সংখ্যা লিখবে এবং উত্তরটা ভালো হবে, সেটা খুবই ভালো। তাহলে 300-এর মধ্যে বা 320-র মধ্যে উত্তর লিখলে সেটা সবথেকে ভালো উত্তর হবে শব্দের মধ্যে লিখলে। তাহলে চলো শুরু করি। হেডলাইন তো হচ্ছে হাঙ্গার স্ট্রাইক, অনশন আন্দোলন যেটা বলা হয়, এ পাওয়ারফুল টুল ফর প্রোটেস্ট, একটা শক্তিশালী প্রতিবাদের একটা হাতিয়ার বা যন্ত্র। বলছে দেখো, a hunger strike is one of the most powerful forms of non-violent protest. বলছে অনশন আন্দোলন হলো অহিংস প্রতিবাদের অন্যতম একটা শক্তিশালী মাধ্যম। তারা বলছে it is a deliberate refusal to eat in order to draw public attention to injustice and to compel authorities to respond to legitimate demands. বলতে চাইছে অনশন আন্দোলন হলো অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং কর্তৃপক্ষকে ন্যায্য দাবির প্রতি সাড়া দিতে বাধ্য করার উদ্দেশ্যে স্বেচ্ছায় খাদ্যগ্রহণ থেকে বিরত থাকা, না খেয়ে থাকা। বলছে বিরত থাকা। আনলাইক ভায়োলেন্ট অ্যাগিটেশন, a hunger strike appeals to the conscience of society and emphasizes the moral strength of the protester. বলছে সহিংস যে আন্দোলন থাকে তার বিপরীতে যেটা বলা হচ্ছে অহিংস বা অনশন, এটা সমাজের বিবেককে কি করছে, জাগ্রত করে এবং প্রতিবাদকারীর নৈতিক শক্তি ও আত্মত্যাগের পরিচয় দেয়। তারা বলছে থ্রু আউট হিস্ট্রি ইট হ্যাজ রিমেইনড অ্যান ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট ফর সিকিং জাস্টিস থ্রু পিসফুল মিনস। বলতে চাইছে যে ইতিহাসের বিভিন্ন সময় এটি একটা শান্তিপূর্ণ উপায়ে ন্যায় বিচার অর্জনের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এটাই ছিল প্রথম প্যারা, অর্থাৎ এটা ইন্ট্রোডাকশন বলা যায়। ঠিক আছে, এখানে তোমার ইন্ট্রোডাকশন মেনশন করতে হবে না, জাস্ট এটা কম্পোজিশন মেনশন করতে হবে না। তাহলে আমরা প্রথম প্যারাটা এটা আমরা একটা ইন্ট্রোডাকশন হিসাবে লিখলাম, সেখানে হাঙ্গার স্ট্রাইক কি সে সম্পর্কে একটা সংজ্ঞা মতন দেওয়া হলো। পরের প্যারাগ্রাফ দেখো, বলছে দ্য philosophy of hunger strike is closely associated with the principles of truth, self-sacrifice and non-violence. বলছে অনশনের দর্শন হলো সত্য, আত্মত্যাগ এবং অহিংসার আদর্শের সঙ্গে গভীরভাবে একটা যুক্ত, ক্লোজলি অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, যুক্ত। তারা বলছে মহাত্মা গান্ধী ইউজ ফাস্টিং অ্যাজ আ মোরাল অ্যান্ড পলিটিক্যাল ওয়েপন ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। বলছে মহাত্মা গান্ধী অনশনকে নৈতিক এবং
রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। পরের লাইন বলছে, হিজ ফার্স্ট ওয়ার intended not to punish opponents but to awaken their conscience and promote reconciliation। বলছে যে তার উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে শাস্তি দেওয়া নয়, বরং তাদের বিবেককে জাগ্রত করা এবং পারস্পরিক সমঝোতার পথকে সুগম করা। তারপর বলছে, inspired by Gandhian ideals, many social reformers activists have adopted hunger strikes to highlight issues such as corruption, environmental protection, human rights and social justice। বলছে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু সমাজ সংস্কারক ও মানব অধিকার কর্মী দুর্নীতি, পরিবেশ সংরক্ষণ, মানব অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে অনশনকে প্রতিবাদের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। এরা হলো আমার দ্বিতীয় প্যারা, যেখানে হাঙ্গার স্ট্রাইকে তার দর্শন এবং গান্ধী সম্পর্ক সেটা বলা হলো। পরের প্যারা, এখানে আমরা দেখব যে ভারতবর্ষের যে হাঙ্গার স্ট্রাইক হয়েছিল তার কিছু নমুনা উদাহরণ, গুরুত্বপূর্ণ উদাহরণগুলো। চলো, বলছে দেখো, দ্য হিস্ট্রি অফ হাঙ্গার স্ট্রাইকস ইন ইন্ডিয়া রিফ্লেক্টস দ্য এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অফ নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্স। বলছে ভারতে অনশনের ইতিহাস অহিংস প্রতিরোধের এক অসাধারণ শক্তির পরিচয় বহন করে। তো আর কি বলছে দেখো, যতীন দাস sacrificed his life after a 33-day hunger strike in London in Lahore jail 1929, demanding human treatment for political prisoner। আমরা সবাই জানি ইতিহাসের এটা বিখ্যাত ঘটনা। যতীন দাস তিনি হচ্ছে কি, যতীন দাস হচ্ছে 1929 সালে লাহোরের জেলে রাজনৈতিক বন্দীদের মানবিক আচরণের দাবিতে 63 দিন অনশন করার পর তিনি শহীদ হয়েছিল। তো আর কি বলছে, পট্টি সিমার উলুস ফার্স্ট unto death in 1952 for a separate Telugu speaking state led to the formation of Ondo state। পট্টি সিরামুলু 1952 সালে পৃথক তেলুগুভাষী রাজ্যের দাবিতে আমরণ অনশন করেছিলেন এবং তার আত্মত্যাগের ফলে বর্তমানে যে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন হয়েছে বা প্রশস্ত হয়েছে। এটা হচ্ছে ভাষাভিত্তিক হচ্ছে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল। তারপরে বলছে, ইরম শর্মিলা carried out one of the world's longest hunger strikes 2000 to 2016 seeking the repeal of AFSA in Manipur। AFSA হচ্ছে একটা অ্যাক্ট, এটা হচ্ছে তোমার কি অস্ত্র আইনের উপরে। বলছে ইরম শর্মিলা 2000 থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 16 বছর ধরে বিশ্বের দীর্ঘতম অনশনগুলির একটি পালন করেন। তার লক্ষ্য কী ছিল? মণিপুর থেকে আফসা আইন প্রত্যাহার করা। আচ্ছা, তারপরে বলছে আন্না হাজারেস 2011 অ্যান্টি করাপশন ফার্স্ট মোবিলাইজড মিলিয়নস ফর দ্য জন লোকপাল মুভমেন্ট। আন্না হাজারে 2011 সালে দুর্নীতি বিরোধী জনলোকপাল আন্দোলনে অনশনের মাধ্যমে সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন। তারপর যেটা হচ্ছে খুব ফাস্ট এখন যেটা হচ্ছে বর্তমানে, বলছে ইন 2026 সালে সুনাম ওয়াংচুক undertook a hunger strike at Delhi's Jantar Mantar, demanding accountability over alleged examination, paper leaks, and raising concern about Ladakh's environment and constitutional safeguards। বলছে 2026 সালে সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর মন্দরে পরীক্ষার প্রশ্নমতো ফাঁসির ঘটনায়
সরকারের যে জবাবদিহিতা নিশ্চিত করা এবং লাদাখের পরিবেশ এবং সাংবিধানিক সুরক্ষা সম্পর্কিত দাবিতে অনশন শুরু করেন। আমরা সবাই জানি সেটা খুব চর্চিত আলোচনা হচ্ছে বর্তমানে। তা বলছে once again highlighting the enduring relevance of peaceful protest। বলছে এই আন্দোলনগুলো, ঠিক আছে, আবার প্রমাণ করে, কি প্রমাণ করে, যে শান্তিপূর্ণ অনশন আজও ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবি দেওয়ার প্রতিষ্ঠার এক শক্তিশালী অস্ত্র। ঠিক আছে, তাহলে এটা ছিল থার্ড প্যারা, যেখানে ভারতবর্ষে কথিত যেগুলো গুরুত্বপূর্ণ হাঙ্গার স্ট্রাইক হয়েছিল তার একটা উদাহরণ। এবার আমরা পরের প্যারা যাব। পরের প্যারা কি বলছে দেখো, পরের প্যারা বলছে এখানে হচ্ছে কি জায়গায় সীমাবদ্ধতা আছে হাঙ্গার স্ট্রাইকের। বলছে যে however hunger strikes also have certain limitation। বলছে তবে অনশন আন্দোলনে কিছু কি সীমাবদ্ধতাও রয়েছে। they may endanger the health and life of the protester, and prolonged fasting does not always guarantee the fulfillment of the demand। কি বলছে, বলছে এই হাঙ্গার স্ট্রাইকগুলো এগুলো দীর্ঘদিন অনশন করলে প্রতিবাদকারীর স্বাস্থ্য ও জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই নাকি? আবার কি বলছে, যে এটা সবসময় অনশন কাঙ্ক্ষিত ফল এনে দেয় না। অনশন করলে যে একটা ফল পাবে সেটা সবসময় হয় না, ডিমান্ড সবসময় ফুলফিলমেন্ট হয় না। ঠিক আছে, সামটাইমস পলিটিক্যাল গ্রুপস মিসইউজ হাঙ্গার স্ট্রাইকস মেয়ারলি ফর পাবলিসিটি, thereby weakening the moral signification of this novel method of protest। বলছে অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য অনশনের অপব্যবহার দেখা যায়, যা এই মহান প্রতিবাদ পদ্ধতির নৈতিক মর্যাদাকে কি ক্ষুণ্ণ করে, ছোট করে দেয়। ইন কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, ডায়ালগ, নেগোসিয়েশন অ্যান্ড লিগাল রেমেডিস শুড অলওয়েজ অ্যাকম্পানি পিসফুল ডেমনস্ট্রেশন। বলছি একটি সাংবিধানিক গণতন্ত্রে শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি সংলাপ, আলোচনা এবং আইনি প্রক্রিয়ারও সমান গুরুত্ব থাকা উচিত। তারপরে বলছে কি লিমিটেশন থাকলে কিছু গুরুত্ব আছে। বলছে ডিসপাইট দি লিমিটেশন, বলছি এই সীমাবদ্ধতাগুলি সত্ত্বেও আ জেনুইন হাঙ্গার স্ট্রাইক রিমেন্স আ সিম্বল অফ কারেজ, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড মোরাল কনভিকশন। বলছি এই সীমাবদ্ধতাগুলি থাকা সত্ত্বেও একটি প্রকৃত অনশন হচ্ছে কি সাহস, আত্মসংযম এবং নৈতিক দৃঢ়তার প্রতীক হিসাবে আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঠিক আছে, ইট রিমাইন্ড গভর্নমেন্টস দ্যাট পাবলিক ওপিনিয়ন অ্যান্ড ইথিক্যাল ভ্যালুস আর এসেন্সিয়াল পিলার্স অফ ডেমোক্রেসি। বলছে এটি সরকারকে স্মরণ করিয়ে দেয় যে জনমত, নৈতিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনা একটি সুস্থ গণতন্ত্রের অপরিহার্য ভিত্তি। ঠিক আছে, তাহলে লিমিটেশন তার সঙ্গে তার গুরুত্ব এই প্যারায় আলোচনা করলাম। সবশেষে আমরা কনক্লুশনে যাব, পরিশেষে। ঠিক আছে, বলছি দেখো, ইন কনক্লুশন, পরিশেষে কি বলছে, হাঙ্গার স্ট্রাইক ইজ নট অ্যান অ্যাক্ট অফ ভায়োলেন্স বাট আ পিসফুল অ্যাপিল ফর জাস্টিস। আচ্ছা, পরিশেষে বলা যায় যে অনশন কোনো সহিংসতার পথ নয়, এটি ন্যায় বিচারের জন্য একটি শান্তিপূর্ণ আবেদন। When undertaken with sincerity, responsibility, and respect for democratic values, it becomes a powerful weapon capable of inspiring social change while preserving the principles of humanity and non-violence। কি বলছে, বলছে আন্তরিকতা, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত কোনো অনশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং মানবতা, সত্য এবং অহিংসার আদর্শকে
আজও সুদৃঢ় করতে সেটা সক্ষম হয়। তাহলে এটা ছিল আমাদের শেষ প্যারা, কনক্লুশন। তাহলে এই ছিল আমাদের একটা হাঙ্গার স্টেকের উপরে ইংলিশ কম্পোজিশন। 40 নাম্বার থাকবে। আশা করি মোটামুটি যতটা করা যায় ভালো করা হয়েছে, তোমরা এটা ফলো করবে এবং তোমরা এর থেকে আরও ভালো লিখতে পারবে আমি আশা করি। জাস্ট এটাকে রেফারেন্স করে তোমরা লিখবে। এতে কারো যদি কোনো অসুবিধা থাকে বলবে, কোথায় কী সমস্যা ভুল, ঠিক আছে, বা ভুল থাকলে বলবে। আর এর উপরে আমি একটা 3D মডেল আছে, এটা তোমরা ফলো করবে। দেখো হাঙ্গার স্ট্রাইক এখানে পুরো স্কেচ করে করা আছে। এটা হয়তো এখানে ছোট দেখাচ্ছে, এখানে সুন্দর করে করা আছে। তবে সবাইকে বলে রাখছি, এটা যদি না বুঝতে পারো, যদি এটা তুমি পিডিএফ চাও লাগে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তা পিডিএফ দেবো। এটার পিডিএফ প্লাস হচ্ছে যেটা আমি করালাম, দুটো পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি কারো লাগে তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। এখানে সুন্দর করে একটা স্কেচের মাধ্যমে 3D মডেলের এর একটা উত্তর লেখা আছে, এটা সুন্দর করে। তাহলে আজকে আমি শেষ করছি। সবাইকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। লাইক করো, যারা সাবস্ক্রাইব করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে, এবং মূল্যবান কমেন্ট জানাও। এবার তোমাদের কোন প্রশ্নের উত্তর লাগবে সেগুলো বলো, সেগুলোর উপর ক্লাস করা হবে। আর সবাইকে আবার বলছি, যদি কারো পিডিএফ লাগে তাহলে হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই বলে আজকে ক্লাস শেষ করলাম এখানে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।